বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি বাহিনীর সকল সদস্যদের ইনভলভমেন্টের মাধ্যমে অব্যাহতভাবে বৈঠক চলছে। গত সারা রাত বৈঠক হয়েছে, তাদের সাথে হয়েছে, আমাদের সাথে হয়েছে, এবং আজ সকাল 11টা এবং 12টায় দুই পক্ষের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হাই প্রোফাইলের বৈঠক হওয়ার কথা, এবং সেই বৈঠকের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। সেখানে আমরা কথা বলবো এবং আলোচনার মাধ্যমেই আমরা একটা মীমাংসায় পৌঁছবো। সেই ক্ষেত্রে এরকমভাবে অতর্কিতে হামলা চালানো, এটা গোটা রাষ্ট্রযন্ত্রের প্রতি, সরকারের প্রতি, গোটা বাংলাদেশের প্রতি একটা সম্পূর্ণরূপে একটা চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। এবং আমাদের এই ক্ষেত্রে ধারণা হলো এটাই যে স্বাভাবিকভাবে বাংলাদেশ বিরোধী যে চক্রান্তটা হয়েছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই হামলার অবশ্যই যোগসাজশ রয়েছে। এবং যারা এই ক্ষেত্রে ওই ছাত্রদের যারা দায়িত্বশীল, তাদেরকে আমি মনে করি এখন কোনোভাবেই আমাদের মুরব্বী হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সম্পূর্ণরূপে মানে রাষ্ট্রের সঙ্গে আমরা কোন জায়গা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা মানে সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, আমরা কি এই কথা বলতে পারি কিনা যে আপনাদের উলামা সম্মেলনের পরেই আপনারা ইজতেমার বিষয়ে সিদ্ধান্ত নেবেন? এটা কি বলতে পারি? এইদিকে থাকেন বড় ভাই, একটু এইদিকে থাকেন, যদি চাপ দেয়। আমরা দেখতে পাচ্ছি যে একটা গাড়ি আটক হয়েছে, আমরা দেখতে পাচ্ছি গাড়ি আটক হয়েছে, তিনজনকে আটক করা হয়েছে। তারা এখন কোথায় আছে বা এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি কিছু হাতুড়িগুলা ছিল, এগুলো বিষয়ে তো উত্তরে যাচ্ছি না এই মুহূর্তে। আমরা আমাদের জরুরি ভাই আরেকটা প্রশ্ন, বাবু ভাই, ভাই ছোট একটা প্রশ্ন, সেটা হলো যে আপনারাই তো ওই ইজতেমা ময়দানে আপনারা কাজ করতে আসছে, এই হুজুর চাপেন, তোমরা একটু এদিকে চাপ দাও, থাকলে তো ভালো হয়। এই যে ভাই মিডিয়া এবং সংবাদকর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে, দয়া করে এই ঘটনাকে সংঘর্ষ হিসেবে আপনারা নিউজ করবেন না। সেটা একতরফা হামলা হয়েছে সেখানে, এবং সকল যারা আহত, যারা নিহত, তারা সব এক পক্ষীয়, আর আক্রমণকারী আরেক পক্ষীয়। এখন কারো বাড়িতে ডাকাতের আক্রমণকে যদি আপনি চিহ্নিত করেন, কোনোভাবেই আপনার দায়িত্ব পালন করছেন না, এবং আপনার ডাকাতদেরকে আড়াল করার চেষ্টা করছেন বলেই আমরা দেশবাসী এটাকে এইভাবে কাজে আপনাদের কাছে আমরা যাচাই করেন প্রয়োজনে। আপনার তথ্য দেখেন যে গত রাতের এই আক্রমণ, শেষ রাতের গভীর রাতের এই আক্রমণে কোনোভাবে আমাদের এই জুমায়ের প্রতি যেটা আপনাদেরকে খেতে করছেন বা সুরাইনে যাবেন অনুষ্ঠানে খেতে করা হচ্ছে, তাদের কারো কোনো ন্যূনতম কোনো ইনভলভমেন্ট ছিল কিনা কোনো ক্ষেত্রে আপনার সাথে যাচাই করে একটা জিনিস ভাই, আপনারা মানুষ কাজ করতে আসছে, সে কাজ করতে যাচ্ছে, দেখেন অবশ্যই প্রশাসন ভাই এদিকে ঢোকেন না, মিডিয়া লোকে ঢুকতে দেন। কোনোভাবে এই থ্যাংক ইউ।